নমস্কার, রান্নাঘরের মহিলাতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো তোমাদেরকে মানে প্রোটিনযুক্ত একটা ব্রেকফাস্ট, মানে খুবই প্রোটিনযুক্ত, মানে এরকম ধরনের ব্রেকফাস্ট হয়তো তারপরে কিন্তু আমরা খাই না। করে খেলে কিন্তু এর কিন্তু প্রচুর গুণাগুণ। এখানে দেখো আমি এখানে চাল নিয়ে নিয়েছি। এই চালটা হচ্ছে গোবিন্দভোগ চাল নিয়েছি 1 কাপ, সেটা কিন্তু তোমরা আতপ চালও নিতে পারো। আর নিয়ে নিলাম 1 কাপ ছোলার ডাল। এর সাথে নিচ্ছি, এখানে দিয়ে দিচ্ছি বাদাম। এই বাদামটা কিন্তু আমার ভেজানো, মানে ভাজা বাদাম। এটা কিন্তু তোমরা যদি কাঁচা বাদামও নিতে চাও অসুবিধা নেই। আমার এখানটা কাঁচা বাদাম আমার ঘরে ছিল না, তাই জন্য কিন্তু আমি ভাজা বাদামই নিয়েছি। দিয়ে দিয়েছি 2টো লঙ্কা, 2টো শুকনো লঙ্কা দিয়েছি। আচ্ছা, এরপর দিয়ে দেবো এখানে সামান্য পরিমাণে জিরে। আচ্ছা, এবার দেবো জল। এটা যদি সকালে ব্রেকফাস্টে খাও তাহলে কিন্তু আগের দিন রাত্রে ভেজাতে হবে, আর যদি রাতে খাও তাহলে কিন্তু সকালে ভেজালেও হবে। এবার এটাকে কিন্তু আমি সারা রাত ভিজিয়ে রেখেছি। দেখো সকালবেলায় আমি যেহেতু ব্রেকফাস্টে করেছি সেই জন্য কিন্তু এটা সকালে করেছি। এবার এটাকে কিন্তু ভালো করে ধুয়ে একটু, খুব ভালো, যেহেতু ডাল আর চাল আছে, ভালো করে ধুয়ে নিয়েছি। নিয়ে এবার একটা মিক্সিং জার নিয়েছি, একটা বড় নিতে হবে। নিয়ে এবার এটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এটা কিন্তু একটু পাতলা করে ব্যাটারের মতন কিন্তু গুলিয়ে নেব। আচ্ছা, এবার দেখো আমার কিন্তু মিক্সিটা কিন্তু গোলানো, মানে পেস্ট করা হয়ে গেছে। এবার এটাকে কিন্তু দিয়ে দিচ্ছি। দেখো জলটা আমি যে পরিমাণে জল দিয়েছি সেটাই কিন্তু, আর কিন্তু দিইনি। এবার এখানে একটু মিক্সি ধোয়া জলটা অবশ্যই দেবো। আমি তো দেখাচ্ছি ঘনটা কীরকম হচ্ছে, খুব পাতলা না আবার খুব ঘনও না। আচ্ছা, এই ব্যাটার থেকে কিন্তু আমি প্যানকেকের মতন তৈরি করব। সেইটাকে উপর থেকে ডেকোরেশন করার জন্য কিন্তু আমি এখানে একটু গাজর ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, ধনেপাতা নিয়েছি, আর নিয়ে নিয়েছি টমেটো। এবার তার সাথে নিয়ে নিয়েছি ঝিরিঝিরি করে কাঁচা পেঁয়াজ। পেঁয়াজ তো অবশ্যই দিতে হবে। পেঁয়াজ না দিলে মানে এইসব খাবারে একটু টেস্টটা ভালো আসে না, সেই জন্য কিন্তু পেঁয়াজ দিতে হবে। আর যারা পেঁয়াজ খাও না তারা স্কিপ করে যেতে পারো, কোনো অসুবিধা নেই। এবার এই সব কটাকে নিয়ে উপর থেকে মানে যখন দেবো তার উপরে এটা কিন্তু ডেকোরেশনের জন্য ব্যবহার করব। এবারে ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা, গাজর, টমেটো সমস্ত কিছু কিন্তু একসঙ্গে এবার এখানে মিশিয়ে নেব। নিয়ে তারপরে কিন্তু ব্যাটারটা যখন মানে দেবো ফ্রাই প্যানে, তখন এটার উপর থেকে এটা সাজিয়ে দেবো। ব্যাটারটা গুলে আমি কিন্তু 30-40 মিনিটের মতো ঢেকে রেখে দিয়েছিলাম। এবার এখানে একটু নুন দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো নুন দিচ্ছি। আর দেবো হচ্ছে হিং, একটু হিং দেবো। হিং দিলে কিন্তু হিংয়ের গন্ধটা খুব সুন্দর আসে, সেই জন্য কিন্তু এখানে অল্প পরিমাণে হিং দিয়ে দিচ্ছি। মানে যতটা আমার ব্যাটার মানে সেই পরিমাণ বুঝেই তোমাকে হিংটা দিতে হবে আর কি। আচ্ছা, এর ওপর থেকে একটুখানি, দেখো আমি একটুখানি জাস্ট আদা কুচি, আদা গ্রেট করে নিয়েছিলাম, সেটা একটু দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটাকে আবার একটুখানি ভালো করে মিশিয়ে নেব। নিয়ে তারপরে আর মানে বেশিক্ষণ না, 10 মিনিটের জন্য আবার এটাকে ভালো করে ঢেকে রেখে দেবো। আমি কিন্তু এখানে একটা ননস্টিকের ফ্রাই প্যান বসিয়েছি, তোমরা কিন্তু লোহার তাওয়াতেও করতে পারো। আর এই হলোতে করলে একটা সুবিধা হয়, সেটা হচ্ছে তেলটা ব্যবহার না করলেও চলে, তেল ছাড়াই কিন্তু এখানে ভালোভাবে ফ্রাইগুলো, এইসব রান্না কিন্তু সহজে করা যায়। আচ্ছা, এবার আমি ব্যাটারটা দিচ্ছি। ব্যাটারটা আমি যেহেতু প্যানকেকের মতন করেছি, এটা কিন্তু ধোসার ব্যাটার হিসাবেও তোমরা ব্যবহার করতে পারো, এটাকে ধোসার ব্যাটার হিসাবেও ব্যবহার করা যেতে পারে। তখন সেক্ষেত্রে গাঢ়টা আরেকটু পাতলা করে নেবে, ব্যাটারটা আরেকটু পাতলা করে নেবে। এবার এই দেখো আমি দিয়ে দিয়েছি ব্যাটারটা, ফ্রাই প্যানে দেওয়া আছে। এবার ওপর থেকে বলেছিলাম ওপর থেকে এই সবজিগুলো ডেকোরেশনের জন্য ব্যবহার করব। আর এখানে এখানে কিন্তু সবজিগুলোও খাওয়া হয়ে যাচ্ছে। আচ্ছা, ব্যাটারটাকে কিন্তু ভাজার জন্য আমি এখানে একটু ঢাকনা দিয়েছি যাতে ভালো করে কিন্তু সেদ্ধ হয়ে যায়, সেই জন্য। এবার মনে হচ্ছে একটা পিঠ হয়ে গেছে। দেখো খুব সুন্দর করে ছেড়ে যাচ্ছে, আমি কিন্তু এখনও পর্যন্ত কোনো তেল বা ঘি ব্যবহার করিনি। এবার উল্টে দিলাম। এইবার এখানে আমি একটু ঘি দেবো, সামান্য পরিমাণে ঘি দেবো। তোমরা কিন্তু বাটারও দিতে পারো, বা সাদা রিফাইন তেল যেটা হয় সেটাও দিতে পারো। আমি এখানে কিন্তু একটু অল্প পরিমাণে ঘি দিয়ে দিয়েছি। দিয়ে ঘিয়ের গন্ধটা ভীষণ সুন্দর লাগে, সেই জন্য দিয়েছি। দিয়ে এবার এটাকে কিন্তু ভালো করে উল্টে পাল্টে ভেজে নেব। যেহেতু সবজি দিয়েছি সেটা একটু সময় লাগবে এটা রান্না করতে। উল্টো পিঠটাও কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবার কিন্তু এটাকে আমি
তুলে নেব। আমার কিন্তু একটা সাইড হয়ে মানে পুরোটাই হয়ে গেছে। এবার চলো আরেকটু ব্যাটার দিয়ে আরেকটা কিন্তু এভাবে সুন্দরভাবে করে নেব। এবার ফ্রাই প্যানে একটা সুবিধা হয় কি, ফ্রাই প্যানে তেল ঘি কিন্তু খুব অল্প পরিমাণে ব্যবহার করেও রান্নাটা করা যায়। সেজন্য কিন্তু ননস্টিকের ফ্রাই প্যানগুলি কিন্তু খুব সুবিধা। এবার দেখো হাতার সাহায্যে এটাকে ঘুরিয়ে দিচ্ছি, দিয়ে এর মধ্যে একটুখানি এবার উপর থেকে সবজিগুলো দিয়ে দেবো। যে সবজিগুলো কেটে রেখেছি সেগুলো দিয়ে দেবো, দিয়ে তারপরে কিন্তু এটাকে ঢাকা দিয়ে দেবো। এটা কিছুক্ষণ ভাপে রান্না হবে, সেই জন্য সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো, সেজন্য এটাকে ঢেকে দেবো। আচ্ছা, ঢাকনাটা তুলছি, তুলে দেখো এই পাশটা কিন্তু আমার হয়ে গেছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে, তার মানে বোঝা যাচ্ছে এটা হয়ে গেছে। এবার এটাকে উল্টে দেবো। ওই পাশটা সবজি যেহেতু আছে ওই পাশটা একটু ভালো করে সেদ্ধ হবে, তারপরে কিন্তু এটাকে নামিয়ে নেব। এবার দেখো এটাও হয়ে গেছে, এবারে কিন্তু এটাকে তুলে নিচ্ছি। আচ্ছা, হয়ে গেছে দেখছো। আমি কিন্তু এখানে ধনেপাতা চাটনির সাথে সার্ভ করেছি, তোমরা কিন্তু এখানে এটাকে টমেটো সস দিয়েও করতে পারো। খুব সহজে হয়ে যায় আর প্রচণ্ড হেলদি খাবার। তোমরা এটা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে জানিও লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।